আজকে হবে লাঞ্চের মেনু ফুলকপির দম আর ভাত। চলো বানানো যাক। এবার সর্ষের তেলেতে আলুগুলোকে ভেজে নিতে হবে, ঠিক আছে? একটু বেশি করে দেব। এবার আলুগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা কম করে এবার একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো জাস্ট হালকা ফ্রাই করার জন্য। আলুগুলো ভাজা কমপ্লিট। এবার সেম তেলেতেই কপিগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এবার একটুখানি এটাকে নাড়িয়ে নিয়ে নুন আর হলুদটা দেবো। এবার কপিগুলোকে এবার একটুখানি লাল লাল করে ভেজে নেবো। একটুখানি ব্রাউন কালার চলে এলে নামিয়ে নেবো। যতক্ষণ কপিগুলো ভাজা হচ্ছে এবার আমি মিক্সিতে দুটো পেস্ট বানাবো। একটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা, আর একটা হচ্ছে টমেটো। আদা আর লঙ্কার পেস্টটা হয়ে গেছে, এবার টমেটো পেস্টটা বানিয়ে নেবো। এখন আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে। কড়াইতে এবার একটু তেল দিয়ে গরম মশলাগুলো যেগুলো নর্মালি দেয় সেগুলো, লাইক তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো এলাচ, একটু দারচিনি আর অল্প জিরে দিয়ে দেবো। একটু হালকা ফ্রাই করে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। এটা পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার জিঞ্জার আর কাঁচা লঙ্কার যে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এবার এটাকে একটু হালকা কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে অন্য একটা যে পেস্ট বানিয়েছিলাম টমেটো, সেটা দিয়ে দেবো। কাঁচা গন্ধটা চলে গেলে এবার টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে টমেটোর পেস্টটা দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। মশলাটা এবার কষে গেছে। এবার অল্প একটুখানি চিনি দিয়ে দেবো, একটুখানি জাস্ট টেস্টের জন্য। তেলটা ছেড়ে ছেড়ে এসছে।
এবার এটার মধ্যে ভাজা ফুলকপি আর আলু দিয়ে দেব। এর সাথে মিক্স করে নিয়ে জল দিয়ে ঢেকে দেবো, তাহলে রেডি হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দেব। ফুলকপিটা অলমোস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি গরম মশলা ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। ফুলকপি রেডি এখন। এবার এটাকে যে সার্ভ করব। সো গেছে, ডান।